আবার কেন ফোন করছে আমাকে? কোনো মানে হয়? কেন ফোন করছো এখন? এখন ফোন করবো না তো কখন করব? আপনি তো কিছু জানাচ্ছেই না। দেখুন, আপনাকে অনেকটা ট্রাস্ট করে আমরা ওখানে পাঠিয়েছি। আপনার ওপর আমাদের অনেক ভরসা আছে। দেখবেন সেই ভরসার জায়গাটা যেন আবার নড়বড়ে না হয়ে যায়। নড়ার প্রশ্ন আসছে কোত্থেকে? ম্যাজিক নাকি এটা? সময় লাগবে। হ্যাঁ, সময় লাগবে তো জানি, কিন্তু সেটা কতদিন? আমরা তো খবর পেয়েছি যে আপনি আমাদের টার্গেটের কাছে যাতায়াত করছেন। টার্গেটের কাছে যাতায়াত না করলে তোমাদের কাজটা হাসিল হবে, সেটা বলো। না, সেটা হবে না জানি, কিন্তু ব্যাপারটা তো আমাদেরকেও ইনফর্ম করা দরকার, তাই না? একটা কথা বুঝতে পারছো না? এখান থেকে ফোনে কথা বলাটা ডিফিকাল্ট। দেখুন, আপনাকে তো অনেকগুলো সিম কার্ড দেওয়া হয়েছে, তার কোনো সিমেই তো কল করে আপনাকে পাওয়া যাচ্ছে না। তাহলে আমরা কি করে বুঝবো যে ওখানে কি হচ্ছে বা কি হচ্ছে না? সেটা তো আমাদের জানতে হবে। যখন ট্রাস্ট করে পাঠিয়েছো আমাকে এখানে, তখন আমার উপর ট্রাস্টটা রাখতে হবে। একটা ব্যাপার কিন্তু মাথায় রাখবেন, লোকে যদি আপনার আসল পরিচয়টা জেনে ফেলে তাহলে কিন্তু আমরা সবাই বিপদে পড়ে যাব। এতদিন যখন কোনো বিপদে ফেলিনি তোমাদের, তাহলে এবারও নিশ্চয়ই বিপদে ফেলবো না, সময় লাগবে। হ্যাঁ, সেটা বুঝতে পেরেছি, কিন্তু প্রোগ্রেসে তো কিছু হচ্ছে না। আরে প্রোগ্রেস তো হচ্ছেই, নাহলে তো আমি কবে এখান থেকে ফিরে যেতাম। কিন্তু প্রোগ্রেসটা ঠিক কতটা? আর এই টার্গেটের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করতে গেলে একটু সময় লাগবে, একদিনে হয় না এসব। হ্যাঁ, সবটাই তো বুঝতে পারছি, আসলে পথটা স্মুথ আছে কিনা সেটাই জানতে চাইছি। আরে বাবা, পথ যদি স্মুথ না থাকতো আমি তো বলতাম। সময় লাগবে। ওনাকে এমন একটা জায়গায় পৌঁছে দিতে হবে যেখানে উনি বাধ্য হন এটা বিশ্বাস করতে যে ওনার জীবনের সব থেকে প্রার্থিত মানুষটি হচ্ছি আমি। এটা করা অত সহজ নয়। ঠিক আছে, আমি তাহলে 7 দিন পরে আপনাকে ফোন করব। আপনি বলুন কোন সময় ফোন করলে আপনার অসুবিধা হবে না? এটা বলা সম্ভব? এটা কি করে বলবো আমি? কখন কোন সময় ফোন করলে আমি কথা বলতে পারবো? কি করে বলবো? এটা অদ্ভুত ইললজিক্যাল কথা বলো। আচ্ছা শোনো, এই ভদ্রমহিলার একটা অপারেশন আছে, বুঝতে পেরেছো? এই অপারেশনটা যতক্ষণ না হয়ে যাচ্ছে ততক্ষণ ওনার সঙ্গে তা ফ্রিলি কথা বলা সম্ভব হবে না। অপারেশনটা হয়ে যাক, তারপরে ওনার সঙ্গে আলাদা করে কথা বলে অ্যাক্সেসটা আরও বেটার করতে হবে। তারপরে দেখছি। ও মাই গড, এর মধ্যে আবার অপারেশন? আচ্ছা, ঘটনাটা কোনোভাবে অপারেশনের আগে ঘটিয়ে ফেলা যায় না? মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, আমি কি বলছি? একটা লোকের অপারেশন হবে, একটা লোক মৃত্যুর মুখে দাঁড়িয়ে থাকবে, তখন তোমাকে সে গাইড করবে? মাথা খারাপ হয়ে গেছে। না, আপনি বুঝতে পারছেন না, আমাদেরও তো খুব তাড়া আছে, তাই না? আমার উপরও তো প্রচন্ড প্রেশার আসছে ওপর থেকে, এটা তো বুঝতে হবে। প্রেশার তো বহুকাল ধরেই আছে। এমনভাবে কথা বলো মাঝে মাঝে, শুনে মনে হয় যেন প্রথমবার এলো তোমার কাছে প্রেশার। প্রেশার এলে ট্যাকেল করতে হবে, এটা তোমার কাজ। ঠিক আছে, আমি তাহলে 7 দিন পরেই ফোন করছি। ওর আবার টেনশনে কিছু নেই। আপনার খাবার দিয়ে দিয়েছি। হ্যাঁ, আমি বুঝতে পারিনি আসলে ফোনটা লেগে গেছে। আমাকে আসলে একটা সময় ফোনটা দিয়েছিল কাজের জন্যে। আমি খুবই দুঃখিত আসলে। হ্যাঁ, আমার খুব একজন না 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 না, আপনি ভুল বুঝছেন। না না, আমার কোনো বাজে উদ্দেশ্য নেই। আমি এটাই। কেটে গেল। কার সঙ্গে কথা বলছিলেন আপনি? ঋতুরাজ একটা ফোন দিয়েছে আমাকে, বলেছে যে কোনো অসুবিধা হলে এই নাম্বারটায় যেন আমি ফোন করি। এই তো আমি তো বুঝতে পারি না, আমি ভুল করে একটা অন্য নাম্বার ডায়াল করে ফেলেছিলাম। একটা ভদ্র মহিলা উঠিয়েছিলেন, ভেবেছে বোধহয় কোনো খারাপ উদ্দেশ্য আছে, মানে যা হয় আর কি, বোঝেন তো। আমি তো ভাবছিলাম উনি যদি আর কিছু বলেন আপনাকেই আমি ফোনটা ধরিয়ে দেব। কোন নম্বরে আপনি ফোন করেছিলেন? কোন নাম্বারে? সেটা কি করে বলি বলুন তো? আমি তো আন্দাজে নাম্বার টিপেছিলাম, একটা কোথাও লেগে গেছে। আমাকে ফোনটা দিন, কল রেকর্ড আছে তো, আমি দেখে নিচ্ছি। ফোনটা? হ্যাঁ, ফোনটা আমি দিচ্ছি আপনাকে দিচ্ছি। কিন্তু একটা কথা বলবো, খুবই লজ্জা করছে বলতে, কিন্তু কিছু মনে করবেন না। আসলে
খুব খিদে পেয়েছে, খুবই খিদে পেয়েছে। আর ঋতুরাজ আবার একটা কি ওষুধ দিয়েছে, বলছে যে খেয়েই তারপর ওষুধটা খেতে হবে। হ্যাঁ, বুঝুন তো কি, এবার যদি না খাই না, পেটের ভিতরে অগ্নিকাণ্ড শুরু হয়ে যাবে। চলুন না, আমি ফোন দিয়ে দেবো আপনাকে, আমি ফোন আপনার হাতে দিয়ে আমি খেতে বসে যাব। হ্যাঁ, আপনি তখন ফোন দেখবেন, অসুবিধার কিছু নেই। হ্যাঁ, আমার খুবই খিদে পেয়েছে, একটু নিজের হাতে পরিবেশন করে খাওয়াবেন। হ্যাঁ, আপনাকে নিজের হাতে পরিবেশন করেই দিয়েছি। চলুন। না, শুধু আমি একা খেলে কিন্তু হবে না, আপনাকেও কিন্তু আমার সাথে খেতে হবে। না, আমি সব খাবার খাই না, কিছু রেস্ট্রিকশনস আছে আমার। হ্যাঁ, তো অসুবিধার কিছু নেই, আপনি যা খান তাই খাবেন, আমি যা খাই তাই খাবো। আপনি যান, আমি আসছি, আপনি যান। আমি যাব, আপনি আসবেন? আচ্ছা, ঠিক আছে। অনুজু তো তাই বলতো, যখনই খেত সব সময় বলতো, তুমি আমার সঙ্গে বসে খাবে, এসো আমার পাশে বসো। কিন্তু উনি সত্যি কি এলোমেলো ভাবে ভুল করে ফোন করে ফেলেছিলেন? হ্যাঁ, তাই হবে, ফোনটা তো দিয়েই দিতে চাইলেন, তেমন কিছু হলে তো ফোনটা দিতে চাইতেন না। তুমি যদি সত্যি অনুজ হও, সন্দেহ করছি বলে কিছু মনে করো না। অনুজ, তুমি যে অনুজ সেটা বোঝার জন্যই আমাকে সন্দেহ করতে হবে। একবার প্রমাণ হয়ে যা তুমি অনুজ, 1000বার কেন, 1,00,000বার তোমার পাশে বসেই খাবার খাবো, কোনো বাধা নেই আজ আমাদের। তোমার স্ত্রী অন্য জায়গায় বিবাহ করে সংসার করছে, অনেকগুলো বছর পার করে এসেছি আমরা, আজ নিশ্চয়ই তোমার সঙ্গে জীবনের বাকি মুহূর্তগুলো কাটতে পারে। মরে যাওয়ার আগে এটুকু তৃপ্তি নিশ্চয়ই তুমি আমাকে দিতে পারো অনুজ, কিন্তু তার আগে প্রমাণ হওয়া দরকার যে তুমি আমার অনুজ। দেখেছেন তো আপনি কত কিছু রান্না করেছেন, এমনিতেই আপনার শরীর খারাপ, 2 দিন পরে আপনি হসপিটালে অ্যাডমিট হবেন, তার মধ্যে না, এবার কিন্তু আমারই খারাপ লাগছে। তাতে কি হয়েছে? আমি তো কিছু করি না, পম্পি করেছে, আমি শুধু বলে দিয়েছি। না, সে যতই আপনি বলুন, তত আপনাকে আপনার ব্রেনটা ইউজ করতে হয়েছে। আমি ঠিকই আছি, ভালোই তো আছি, শুধু বুঝতে পারছি না কেন যে অপারেশন করতে হচ্ছে। আপনি অনুজ চ্যাটার্জিকে মিস করেন? good